আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের অপরিচিতা গল্প থেকে। এই অপরিচিতা গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে দেখো 5 নম্বর থেকে আমরা যদি শুরু করি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? প্রথম অবকাশ ছিল মৃত্যু। কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন? পণ্ডিত মশাইরা অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হলো তার মামা। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা তার পছন্দ নয়। অনুপম তার মামাকে ফুলগুর বালি বলার কারণ কি? পরিবারের সর্বময় কর্তা। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? আসর জমাতে অদ্বিতীয় হলো হরিশ। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে? গল্প বলায় পটু হলো হরিশ। অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? সরস রসনার গুণ আছে হরিশের। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পে এই উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তা হল কূপমণ্ডুকতা। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় তার বিনু দাদা। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? এখানে তিনি বলতে মামাকে বোঝানো হয়েছে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে। অনুপমের মামার সাথে করে শেকরা নিয়ে যাওয়ার কারণ বিশ্বাসের অভাব। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যা গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? হীনমন্যতা মনোভাব প্রকাশ পেয়েছে। আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যাহারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদাবোধ। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার? উক্তিটি ছিল শম্ভুনাথ সেনের। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এই উক্তিতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা। অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তাহার শাস্তির উপায় কি? উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছে? বিবাহ না করতে কল্যাণীর পণ। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? লাল রঙের শাড়ি পরেছে বলে কল্পনা করে। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? আত্মমর্যাদাবোধ। যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিদিকের কথা বলা হইয়াছে? মার্জিত সুরুচি। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জিরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছ ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে কল্যাণীর কথা বলা হয়েছে। এখানে এটি কে? কল্যাণী। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছে? 2টি টিকিট। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? তিনি চিকিৎসক ছিলেন। অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন? দেশ সেবায় আত্মনিয়োগ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? আত্মমর্যাদা।